ঢাকার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম জারিফ। সকাল ৯টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরে ৪০% দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারের পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শ্বাসনালী পড়ে যায় সংক্রমণের ঝুঁকি থাকায় বুধবার তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। গত সোমবার বেলা ১টার দিকে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী এই ঘটনায় মারা গেছে ৩৪ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫০ জন। দর্শক, এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী মিফতা গালিব। যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তো আজ স্কুলের সামনে কেমন পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাহিলি। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আপনি যেমনটি জানেন, গত ২১ জুলাই ঠিক এই প্রতিষ্ঠানেই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আমরা যতটুকু জেনেছি ৩২ জন মারা গিয়েছে। তো এখানকার আরও ১৬৫ জন আহত হয়েছে। তো সব মিলিয়ে আসলে এখানে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, আপনি যেমনটি দেখেছেন যে এখানে উৎসুক জনতা ভিড় করছে। তারা আসলে জানতে চাচ্ছে, তারা কিউরিওসিটির জায়গা থেকে তারা এখানে আসছেন এবং আমরা যতটুকু জেনেছি যে কর্তৃপক্ষ তারা সীমিত পরিসরে, তারা গণমাধ্যমকে অ্যালাউ না করলেও সীমিত পরিসরে এখানকার উৎসুক জনতাকে তারা অ্যালাউ করছে। এছাড়া আমরা আরেকটি বিষয় যেটা জেনেছি যে এখন পর্যন্ত সর্বমোট ৩৩ জন মারা যাওয়ার আমরা খবর পেয়েছি এবং প্রায় ৬১ জনের মধ্যে এখনও রাজধানীর বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন হসপিটালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা এই মুহূর্তে যদি আমরা একটু আপনাদেরকে বলতে চাই যে এখানে এই যে এখানে ঠিক পাশেই বিমানবন্দর, এখানে রানওয়ে, এই রানওয়ের পাশে এখানে যে এত বড় একটা জায়গা নিয়ে যে এরকম একটা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান পেল, তো সেক্ষেত্রে এটা নিয়ে উৎসুক জনতারা অনেকে প্রশ্ন তুলছেন। আমরা এখানে আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানাতে চাই যে এখানে যে চিকিৎসাধীন অবস্থায় টোটাল আমাদের সিঙ্গাপুর থেকে একটি বিশেষ চিকিৎসক দল এসেছেন বাংলাদেশে, যারা আহতদেরকে তারা চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এসেছেন। এছাড়াও ভারতেরও ৪ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে যে এখানে তারা বেটার চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য। আমরা এই মুহূর্তে একজন এখানকারই একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, যিনি ওই দিন ঠিক এই বিমান বিধ্বস্তের ঘটনায় ওই দিনে এখানে ছিলেন। আমরা তার সাথে কথা বলবো, আমরা তার সাথে সংক্ষেপে জানতে চাইবো ওই দিন আসলে কি হয়েছে, এখনকার পরিস্থিতি আসলে কি। জি, আমার নাম মোহাম্মদ ইফতেখার হোসেন, আমি এইচএসসি পরীক্ষার্থী এই কলেজেরই।